আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের আইডি কার্ড তৈরি করতে হয় এবং প্রিন্ট দিতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখছেন স্বাক্ষর অ্যাড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমেই আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসবেন। আরে ভয় পাবেন না, ভয় পাবেন না। আপনি যদি টুকটাক টাইপিংয়ের কাজ জানেন, তবুও এই কার্ড আপনি ইলাস্ট্রেটরে তৈরি করতে পারবেন। তো প্রথমেই আমরা A4 সাইজের একটি পেজ নেব। এবার টুলবার থেকে আমরা এই রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম। এরপর উপরে 2.1 এবং নিচে 3.4 দিয়ে নিলাম। তো এবার পেজে একটু জুম দিয়ে নিলাম। এরপর টুলবার থেকে পেন টুল নিয়ে এখানে এইভাবে একটি সহজ ডিজাইন করে উপরের দিকে ঘুরিয়ে এখানে এনে মিলিয়ে দিলাম। এবার মুভ টুল ধরে এটাকে মার্ক করে আরেকটি লেয়ার এখানে 0 রেখে কপি করে নিলাম। এরপর শিফটে ধরে এই দুটোকে একসাথে মার্ক করে ট্রান্সফর্ম টুলের পাথফাইন্ডার অপশানে এসে এখানে একটা ক্লিক করে এক্সপ্যান্ড অপশানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই লেয়ারের বাকি অংশ চলে গেল। এবার এই বরাবর একটি মার্জিন টেনে দিলাম। এরপর টুলবার থেকে এই রাউন্ড নিয়ে কিবোর্ডের শিফট এবং অল্টার ধরে এখানে একটি রাউন্ড টেনে দিলাম। এবার টেক্সট টুল নিয়ে এখানে আমার পছন্দ মতো একটা টাইটেল নাম লিখে নেব। এটাকে এখানে নিয়ে বসিয়ে দিলাম। আরেকটি রাউন্ড টেনে এটাকে একটি লোগো বানিয়ে ফেলব। এখানে বসিয়ে দিয়ে লেখার কালার সাদা করে দিলাম। এবার লেখাটি এখান থেকে বোল্ড করে দিলাম। এরপর লোগোটি নিয়ে ঠিক এখানে বসিয়ে দিলাম। স্বাক্ষর অ্যাড লেখাটি বোল্ড করে দিলাম। এরপর আরেকটি টেক্সট লেয়ার কপি করে নিয়ে এটার বোল্ড ছেড়ে দিয়ে এখানে একটা নাম লিখে নেব। এবার এটিকে ঠিক এখানে নিয়ে এটিকে বসিয়ে দিলাম। এখান থেকে আরেকটি লেয়ার কপি করে নিয়ে এখানে ডেজিগনেশন, ব্লাড গ্রুপ, মোবাইল নো, ইমেইল লিখে নেব। এবার প্যারাগ্রাফ অপশন থেকে এটাকে বাম দিকে করে দিলাম। ফন্ট সাইজ দিলাম 9। লেখার গ্যাপ একটু বাড়িয়ে দিলাম। এবার এটিকে এখানে সেট করে দিলাম। এখান থেকে আরেকটি টেক্সট লেয়ার কপি করে এটিকে ডান দিকে করে দিলাম। ডেজিগনেশন দিলাম ম্যানেজার, ব্লাড গ্রুপ দিলাম O+, একটি মোবাইল নাম্বার দিয়ে নিলাম এবং একটি নমুনা ইমেল অ্যাড্রেস দিলাম। এবার এটিকে ধরে এর একটি কপি করে নিয়ে এভাবে নিচের দিকে এভাবে টেনে দিলাম। এখান থেকে একটি টেক্সট লেয়ার কপি করে এখানে চেয়ারম্যান নিয়ে এখানে নিয়ে এটিকে বসিয়ে দিলাম। এবার এই রাউন্ড লেয়ারে একটি ছবি বসাবো। তো আমার এখানে একটি ছবি আছে, এটিকে ধরে এখানে এনে ছেড়ে দিলাম। পেজটি একটু জুম দিয়ে এই রাউন্ড লেয়ার ধরে এর আরেকটি কপি করে নিলাম। ধরে একটু বড় করে লেয়ারের মাঝখানে বসিয়ে ছবি এবং রাউন্ড লেয়ার শিফটের মাধ্যমে একসাথে মাউসের ডান দিকে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক চাপ দিলাম। দেখলেন ছবির অবশিষ্ট অংশ মুছে গেল। তো আমাদের কার্ডের মোটামুটি একটি ডিজাইন হয়ে গেল। এবার এই 2 লেয়ার শিফটের মাধ্যমে একসাথে ধরে এর একটি কপি এখানে বসিয়ে দিলাম। এবার এই লেয়ার ধরে এর আরেকটি কপি করে এই 2 লেয়ার ধরে ট্রান্সফর্ম টুলের অ্যালাইন অপশনের এখানে ক্লিক করে দেওয়াতে লেয়ারের কপিটি উপরে চলে গেল। এটিকে আমরা কার্ডের পিছনের অংশ হিসাবে ব্যবহার করব। তাই এখান থেকে একটি টেক্সট লেয়ার কপি করে নিলাম। পেজটি একটু জুম দিলাম। এখানে ইংরেজি লিখব, কার্ডটি যদি হারিয়ে যায় তাহলে নিচের ঠিকানায় যেন তা ফেরত দেওয়া হয়। এবার টুল বক্স থেকে এই লেয়ার নিয়ে এখানে একটি বক্স টেনে দিলাম। এর ভিতরের কালার সরিয়ে দিয়ে বর্ডার কালার রেখে দিলাম। এরপর এখান থেকে আরেকটি লেয়ার কপি করে ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপায়ারি লিখে এটিকে এখানে নিয়ে বসিয়ে দিলাম। টেক্সটের সাইজ একটু ছোট করে নিলাম। এখান থেকে আরেকটি টেক্সট কপি করে এটিকে ডান দিকে করে দিয়ে এখানে কার্ডের সম্ভাব্য একটি ইস্যুর তারিখ এবং এক্সপায়ারির তারিখ লিখে দিলাম। এই লেয়ারটি ধরে একটু ছোট করে নিলাম। এরপর এখান থেকে আরেকটি টেক্সট কপি করে এখানে কস্টাক লিখে এখানে বসিয়ে দিলাম। আরেকটি লেয়ার কপি করে এখানে যোগাযোগের জন্য উপরে চেয়ারম্যান এবং নিচে অফিস লিখে দিলাম। এরপর আরেকটি লেয়ার কপি করে সম্ভাব্য 2টি মোবাইল নাম্বার দিয়ে এখানে বসিয়ে দিলাম। এই 2 লেয়ার একসাথে ধরে কার্ডের মাঝখানে বসিয়ে দিলাম। এবার এখান থেকে লোগো ও লেখা একসাথে ধরে এর আরেকটি কপি করে এনে এখানে এনে বসিয়ে দিলাম। এরপর এখান থেকে আরেকটি লেয়ার কপি করে এখানে সম্ভাব্য একটি ঠিকানা লিখে দিলাম। তো আমাদের কার্ডের সামন ও পেছন মোটামুটি একটা ডিজাইন রেডি হয়ে গেল। এবার কার্ডটিতে আমরা মানানসই কালার ব্যবহার করব। তো এই লেয়ার ধরে আমি আমার পছন্দ মতো এটিকে কালার করে নিলাম। এরপর নিচের লেয়ার ধরে টুল বক্স থেকে আই ড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন নিচের লেয়ারটি কালার হয়ে গেল। পেজটি একটু জুম করে এই টেক্সের লেয়ার ধরে এর কালার সাদা করে দিলাম। এরপর এই রাউন্ড লেয়ার সাদা করে দিলাম। এই টেক্সট লেয়ারের কালারটিও পরিবর্তন করে দিলাম।
এরপর এই রাউন্ড লেয়ারটি সবুজ কালার করে নেব। এবার এই টেক্সট লেয়ার ধরে এটিকে বোল্ড করে দিলাম। চেয়ারম্যান লেখাটি সাদা কালার করে দিলাম। তো এবার এই 2 লেয়ার শিফট চাপ দিয়ে একসাথে ধরে টুলবার থেকে আই ড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করে কালার করে দিলাম। এখন লোগোর রাউন্ড লেয়ার এবং টেক্সট লেয়ার একসাথে ধরে কালার করে নিলাম। এই বর্ডারে কালারও পরিবর্তন করে দিলাম। উপরের টেক্সট লেয়ারের কালার এখান থেকে লাল করে নিয়ে এটিকে ইটালিক করে দিলাম। নিচে আলাদা একটি ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেখাচ্ছি। দেখুন, সিমসামের মধ্যে কার্ডটি খুব সুন্দর হয়েছে। এখানে একটি সিগনেচার বসানো বাকি ছিল, তাই এখানে একটি সিগনেচার বসিয়ে নিলাম। এবার কার্ডটি প্রিন্ট করার জন্য সম্পূর্ণ রেডি। তো সম্পূর্ণ কার্ড মার্ক করে কিবোর্ডের আল্ট্রা এবং শিফট একসাথে চাপ দিয়ে ধরে ও চাপ দিলাম। কার্ডের সমস্ত লেখা আউটলাইন হয়ে গেল। ফাইল অপশানে এনে কার্ডটি আরজিবি করে দিলাম। এরপর মার্ক করা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল সি চাপ দিয়ে কার্ড কপি করে নিলাম। এবার ফটোশপে এসে ফাইল অপশানে এসে নিউ ক্লিক করে দিলাম। তো এখানে 2.1 নিচে 3.4 দিয়ে রেজুলেশন রাখলাম 300 এবং মোড রাখলাম আরজিবি। ওকে, এবার কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করে ওকে দিলাম। কার্ডটি এখানে এসে বসে গেল। কার্ডটি জেপিজি মোডে সেভ করে নিলাম। এরপর এই অংশ মার্ক করে কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করে ফটোশপে এসে কন্ট্রোল বি চাপ দিয়ে কার্ডটি প্রেস করে দিলাম। এবার এটিকেও সেভ করে নিলাম। এরপর আমরা সরাসরি কার্ড প্রিন্টের সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারে এসে এখানে ক্লিক করে দিয়ে কার্ডটি এখানে এনে বসিয়ে দিলাম। তো নিচে 1 লেখা দেখতে পাচ্ছেন। কার্ড প্রিন্টের ট্রের মধ্যেও 1 অপশানে আমরা কার্ডটি বসাবো। এটি হচ্ছে ট্রে এবং এটি হচ্ছে ব্ল্যাঙ্ক কার্ড, যেটিতে আমরা কার্ডটি প্রিন্ট দেব। তা সফটওয়্যারের নির্দেশ মতো আমরা এই ট্রের 1 অপশানে ব্ল্যাঙ্কটি বসিয়ে দিলাম। এবার স্টার্ট প্রিন্টিং অপশানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করলাম। আমাদের কার্ডটি প্রিন্টিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে। তো কার্ড প্রিন্টারের এখানে দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলতেছে। এবার এই ট্রেটি এদিকে প্রবেশ করিয়ে এই পর্যন্ত ট্রেটি ঢুকিয়ে দিলাম। এরপর এই বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন মেশিনটি ট্রেটি কার্ড প্রিন্টের জন্য ভিতরে নিচ্ছে। কার্ড প্রিন্ট হচ্ছে, একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন কার্ডটি প্রিন্ট হয়ে টেটি বের হয়ে আসতেছে। তো এই যে দেখুন, কার্ডের সামনের সাইড অলরেডি প্রিন্ট হয়ে গেছে। আবারও আমরা সফটওয়্যারে চলে আসলাম। এটাকে ডিলিট করে দিয়ে কার্ডের পেছনের অংশটি এখানে এনে বসিয়ে দিলাম। আবারও স্টার্ট প্রিন্ট অপশনে ক্লিক করে এখানে ওকে দিলাম। এখন আবারও ট্রের কাছে চলে যাব। তো এবার কার্ডটির সামন যেভাবে ট্রেতে রাখা আছে ঠিক সেভাবে রেখেই কার্ডটি শুধু ঘুরিয়ে দিয়ে ট্রেতে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কার্ড প্রিন্টারে আবারও লাল বাতি জ্বলতেছে। এবার আমরা ট্রেটি আবারও মেশিনের এই পর্যন্ত চাপ দিয়ে প্রবেশ করিয়ে দিয়ে লাল বাতির নিচের বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন কার্ডের পেছনের অংশ প্রিন্টের জন্য ট্রেটি ভিতরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রিন্ট হয়ে ট্রেটি বাইরে চলে আসতেছে। এই দেখুন, আমাদের কার্ডের পিছনের অংশটিও প্রিন্ট হয়ে গেল। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে আমরা কার্ড ডিজাইন করে প্রিন্ট করে নিলাম। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন। শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। এই ধরনের নিত্য নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।